নমস্কার বন্ধুরা, আজ আমি তেল ছাড়া ছোট মাছের চচ্চড়ি রান্না করব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি ছোট মাছ নিয়ে নিয়েছি। মাছে আমি হলুদ লবণ মেখে নেব। বন্ধুরা, তেল খাওয়াতে কিন্তু স্বাস্থ্যের জন্য বিশেষ একটা ভালো নয়। তেল যত কম খাওয়া যায় স্বাস্থ্যের জন্য কিন্তু ততই ভালো। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, তেল ছাড়া যদি রান্না করা যায় খরচটাও কিন্তু অনেকটা কমে যায়। তেলের দিনকে দিন অনেক দাম বেড়ে যাচ্ছে। তো এক্ষেত্রে যদি আমরা তেল ছাড়া রান্না করে খেতে পারি তাহলে কিন্তু অনেক ভালো হয়। শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকে, টাকাও অনেক বাঁচে। তো যাই হোক, দেখুন আমি মাছে হলুদ লবণ মেখে নিয়েছি। আর এখানে দেখুন আমি বিভিন্ন রকমের সবজি নিয়ে নিয়েছি। শীতের দিন প্রচুর সবজি। তো অনেক রকমের সবজি এখানে আমি নিয়েছি মূলো, তারপর ফুলকপি, বেগুন, ফুলকপির ডাঁটা নিয়েছি, তারপর আলু নিয়েছি, শিম নিয়েছি। সবই সরু সরু করে কেটে নিয়েছি। সবজিটা বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আর চচ্চড়ির সবজি সব সময় এরকম সরু সরু করে কাটবেন। তো বন্ধুরা, সবজিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমরা সবজিগুলো মশলা টশলা দিয়ে মেখে নেব। তো সবজিতে আমি নিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম, আর অল্প একটুখানি জিরে ধনিয়ার গুঁড়ো নিয়েছি। আর এখন নিয়ে নিলাম হচ্ছে কুচনো পেঁয়াজ, একটা কুচনো পেঁয়াজ, আর হচ্ছে নিয়ে নিলাম চেরা কাঁচা লঙ্কা। এখন আমি সবজিটাকে ভালো মতো মেখে নেব। সবজিটাকে ভালো মতো মেখে নিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। যেহেতু আমরা চচ্চড়িতে মানে রান্নাটাতে তেল ব্যবহার করব না, তো তার জন্য আমি সবজিটা মেখে টেখে রেখে দিচ্ছি। তাতে করে কি হবে, সবজির মধ্যে লবণ হলুদ মশলাগুলো ভালো মতো ঢুকে সবজিটা এখানেই হালকা নরম হয়ে যাবে। আর তাতে করে তরকারির স্বাদটাও কিন্তু ভালো আসবে। তো যাই হোক, দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। কড়াইতে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি পাঁচফোড়ন। চচ্চড়িতে সব সময় পাঁচফোড়ন ব্যবহার করবেন, তবেই কিন্তু চচ্চড়ির স্বাদ আসবে। জিরা সম্বার কখনোই দেবেন না চচ্চড়িতে। চচ্চড়িতে পাঁচফোড়ন দিলেই ভালো লাগে খেতে। তো বন্ধুরা, পাঁচফোড়নটা হালকা ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে মেখে রাখা সবজিগুলো। সবজিটা হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণের জন্য সবজিটা ঢাকা দিয়ে দেব। আর আরেকটা জিনিস, পাঁচফোড়নটা কখনোই একদম বেশি পুড়িয়ে ফেলবেন না। যে কোনো ফোড়নই বেশি পুড়ে গেলে তার গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যায়, খেতে ভালো লাগে না। বিশেষ করে পাঁচফোড়নটা বেশি পুড়ে গেলে খেতে ভালো লাগে না, তেতো লাগে আর দেখতেও ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, একটু কিছুক্ষণ পর ফিরে এলাম। সবজিটা ভালো মতো একটু নাড়াচাড়া করে নিলাম। আমি আবারও একটু কিছুক্ষণের জন্য সবজিটাকে ঢাকা দিয়ে দিলাম। আস্তে আস্তে সবজিটা আমি রান্না করব। যেহেতু মাছগুলো একেবারেই ছোট ছোট, তো তার জন্য সবজিটাকে 90% এর মতো সেদ্ধ করে নেব। সবজিটা মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি এখন দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এখন আমি সবজিটা ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে সবজিটা এইভাবেই আর একটু কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা, সবজিটা কত সুন্দর লাগছে দেখতে। মনেই হচ্ছে না যে এটা আমি তেল ছাড়া রান্না করছি। তো বন্ধুরা, তেল ছাড়া সবজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো। এখন আমি হালকা হাতে নাড়াচাড়া করে নেব। হালকা হাতে যেরকম ভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এরকম ছোট ছোট মাছের চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। আর আমি যেরকম ভাবে রান্না করছি এরকম করে রান্না করলে অসাধারণ লাগে খেতে। তো যাই হোক বন্ধুরা, সবজিটা ভালো মতো নেড়েচেড়ে নিয়ে একটু কিছুক্ষণ রেখেছি। তারপর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দেবার পরে এই যে হালকা হাতে আমি এরকম ভাবে নেড়েচেড়ে নিচ্ছি, তা না হলে মাছগুলো ভেঙে যাবে। খুবই ছোট ছোট মাছ, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি যেরকম ভাবে রান্না করলাম ঠিক সেরকম ভাবেই হালকা হাতে নাড়াচাড়া করবেন, এই যে এরকম ভাবে। ভালো মতো নেড়েচেড়ে নিয়েছি। আমি আরো অল্প একটুখানি জল দিয়ে দিলাম। আর এই যে দেখুন বন্ধুরা, মাছগুলো দেবার পরে এরকম ভাবে কিন্তু নাড়াচাড়া করবেন না। এরকম ভাবে নাড়াচাড়া করলে মাছগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, তেল ছাড়া ছোট মাছের চচ্চড়ি আমাদের প্রায় হয়ে এসেছে। আর দেখুন চচ্চড়িটা দেখে মনেই হচ্ছে না যে এটা আমি তেল ছাড়া রান্না করছি। তো এখন আমি দিয়ে দিলাম অল্প একটুখানি ধনিয়া পাতা কুচি।
হালকা হাতে এভাবে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। একটু কিছুক্ষণ রেখেই আমি চচ্চড়িটা নামিয়ে নেব। তেল ছাড়া ছোট মাছের চচ্চড়ি আমার হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। আর দেখুন চচ্চড়িটা কত সুন্দর লাগছে দেখতে, মনেই হচ্ছে না যে এটা আমি তেল ছাড়া রান্না করেছি। তেল ছাড়া ছোট মাছের চচ্চড়িটা খেতেও অসাধারণ হয়েছে আর দেখতেও অসাধারণ হয়েছে। তেল ছাড়া রান্না করে খেলে কিন্তু শরীরের জন্য অনেক ভালো, আর সবচেয়ে বড় কথা হচ্ছে টাকাটাও কিন্তু অনেক বেঁচে যায়। আর আমি যেরকম ভাবে রান্নাটা করলাম দেখেও মনে হচ্ছে না যে এটা আমি তেল ছাড়া রান্না করেছি, আর খেয়েও মনে হচ্ছে না যে এটা আমি তেল ছাড়া রান্না করেছি। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নমস্কার।